প্রচারের মাঝে নদী পথে নৌকার হাল ধরলেন রেখা, সেতুর দাবি তুললেন। চমক দিয়ে সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে রেখা পাত্র। সন্দেশখালী মূলত সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলের নদী বেষ্টিত দ্বীপ এলাকা। এখানে জলে জঙ্গলে নদীপথ সহ সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় সাধারণ মানুষদের। প্রচলিত আছে যে রাধে সে চুলও বাঁধে, ঠিক তেমনিভাবে নদীমাতৃক এলাকা সন্দেশখালীর রেখাপাত্র হিঙ্গলগঞ্জের লেবুখালী দুলদুলিতে ৩ নদীর মোহনায় নৌকার হাল ধরলেন। আমাদের সুন্দরবনের মানুষ এমন যা পারে না, এমন কোনো কাজ পারে না তা না। আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে, যেমন ঝাঁটা ধরতে পারে, তেমন নৌকার হ্যান্ডেলও ধরতে পারে। তবে একটা কথা কি বলুন তো, আমাদের এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি। আজকে আমাদের জনগণের সাহায্যে আমরা এতটা আসতে পেরেছি। আর যদি দিল্লি অবধি যেতে পারি তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো, যাতে আমাদের এই নদীপথে ব্রিজটা হয়। সন্দেশখালী যা বসিরহাট লোকসভার অন্তর্গত। প্রার্থী তালিকায় রেখা পাত্রের নাম উঠে আসার পর থেকে প্রচারে থেমে থাকেননি তিনি। তবে শুধুমাত্র নৌকার হাল ধরলেই নয়, নৌকার হাল ছেড়ে দ্বীপ এলাকার সাধারণ মানুষ যাতে সহজে সড়ক পথে বসিরহাট শহরে যোগাযোগ করতে পারে তার জন্য সেতু তৈরির কথা উস্কে দিলেন। এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না। এই মানুষগুলোর পেট চললেও বাচ্চা কাচ্চার পড়াশুনো চলছে না। তাই আমরা চাইবো যে এই নদীপথে যেন ব্রিজ হয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কালীতলা, যোগেশগঞ্জ, সাহেবখালী, দুলদুলি, গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে প্রায় লক্ষাধিক মানুষ নদী পথে বসিরহাট শহরে পৌঁছয়, যেখানে অসুস্থ রোগী থেকে জরুরি পরিষেবা পেতে সমস্যায় পড়তে হয় প্রান্তিক এলাকার মানুষের। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেতু নির্মাণের। সেখানে নদীর ওপর সেতু নির্মাণের ফলে পরিবহন ব্যবস্থা আরও সহজতর হবে। এ বিষয়ে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হলে দিল্লিতে জানাবেন বলে জানান। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।